VLOOKUP ফর্মুলা শিখব। এক্সেলে VLOOKUP ফর্মুলা খুবই একটা ইম্পর্ট্যান্ট ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে কি পাওয়া যায়? আগে আমি VLOOKUP মানেটা বলে দিই। VLOOKUP মানে আমরা একটা ভ্যালুকে ফাইন্ড আউট করি। ধরো এই অর্ডারটা আছে, এই অর্ডারটা হচ্ছে 1022 অর্ডার আইডি। এই অর্ডারটা কত টাকার অর্ডার সেটা যদি জানতে চাই, যেমন এটা হচ্ছে 254.92 রুপিসের অর্ডার, আমি যদি সেটা জানতে চাই তাহলে আমার VLOOKUP কাজে লাগে। বা ধরো আমি প্রোডাক্ট আইডি খুঁজছি, সেই প্রোডাক্ট আইডির এগেনস্টে প্রোডাক্টটা কি যদি জানতে চাই, সেটা যদি আমি করতে চাই, সেক্ষেত্রে আমি পাই। যেমন প্রোডাক্ট 1 2 এর এগেনস্টে প্রোডাক্ট নেম দেওয়া আছে, ল্যাপটপ প্রো, ইলেকট্রনিক ক্যাটাগরি এবং তার ইউনিট প্রাইস। আমি যদি সেই জিনিসটা খুঁজতে চাই, সেক্ষেত্রেও আমি এইখানে সেটা পেয়ে যাব। তো আমি যদি VLOOKUP প্র্যাকটিসের মধ্যে গিয়ে তোমাকে দেখাই, ধরো PRD 001, আমি জানি না এই প্রোডাক্টটা কী প্রোডাক্ট, আমি জানি না এই ক্যাটাগরি কী বা এর ইউনিট প্রাইস কী। আমি যদি এটা ফাইন্ড আউট করতে চাই তাহলে আমাকে কী করতে হবে? আমাকে VLOOKUP ইউজ করতে হবে। VLOOKUP ইউজ করে আমি মানে হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যালে যে ডেটাগুলো আছে, ভার্টিক্যাল মানে হচ্ছে এরকমভাবে যে ডেটাগুলো আছে এই লম্বা লম্বায় কলম ওয়াইজ, সেই ডেটাগুলোকে আমি ফাইন্ড আউট করতে পারি। যদি আমি ফর্মুলাটা টাইপ করি, আমি যদি PRD 001 যে প্রোডাক্ট আইডি আছে তার এগেন্সে যে প্রোডাক্ট নামটা হবে সেটা যদি খুঁজে বার করতে চাই, সেটা কি করতে হবে? আমি VLOOKUP লাগাবো। আমি কি করতে হবে? ইকুয়াল টু দিতে হবে। এক্সেলের যে কোনো ফর্মুলা ইকুয়াল টু দিয়ে স্টার্ট হয়। ইকুয়াল টু VLOOKUP লিখতে হবে, VL। দেখো তুমি VL লিখলেই তোমার চলে আসবে KUP। তুমি ট্যাব দাবাবে, ট্যাব। ওকে। এরপর তুমি কি করবে? তুমি প্রথমে তোমাকে কমন আইডি সিলেক্ট করতে হবে। দেখো লুকআপ ভ্যালু, এই যে শব্দটা বলছে এটার মানে হচ্ছে কি, আমি এই আইডিটা দিয়ে PRD 01, দিস ইজ মাই লুকআপ ভ্যালু। এরপর কি দিতে হয়? অলওয়েজ কমা দিতে হয়, কারণ আমি যে জিনিসটা খুঁজতে চাইছি সেটা যদি তুমি কমেন্টটা শেষ করতে যাও তাহলে এক্সেলে কমা দিতে হয়। এক্সেলে কমা হচ্ছে কমা দিয়ে কমেন্ট শেষ করা, যেমন আমরা ফুল স্টপ দিয়ে বুঝি, সেরকমই কমা বোঝে। এ বলছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে মানে তুমি কোন টেবিল থেকে এই ডেটাটাকে তুলে আনতে চাও। তোমাকে যেতে হবে প্রোডাক্টে, তুমি এই যে টেবিল, এই টেবিল থেকে তুলতে চাও। ঠিক আছে। এবার দেখো তুমি যখন টেবিল অ্যারে করলে, এই পুরোটা সিলেক্ট হয়ে গেল A2 to B16। এবার তুমি কি করবে? F4 দিয়ে তুমি ডেটাটাকে ফিক্স করে দেবে। এই ডেটাটাকে তুমি ফিক্স না করতে চাও, না করো, তাহলে তোমার কি হবে? তোমার ডেটাটা আসে নিচে নামতে থাকবে। এই যে সিলেকশনটা নিচে নামতে থাকবে। ফিক্স করে দিলে ও ফিক্স থাকবে। আবার তোমায় কি করতে হবে? কমা দিতে হবে। কমা মানে তুমি টেবিলে সেট করেছো। কলম ইন্ডেক্স নাম্বার, হোয়াট ইজ কলম ইন্ডেক্স নাম্বার? বস তোমাকে প্রোডাক্ট নাম চাই, তাহলে এটা কত নম্বর কলমে আছে? এক, এটা হচ্ছে দুই, তার মানে এটা 2 নম্বর কলমে আছে, তোমাকে 2 টিপতে হবে, কমা দিতে হবে। এবার তোমায় কি করতে বলছে? যে তুমি ট্রু ভ্যালু চাও না ফলস ভ্যালু চাও। হোয়াট ইজ ট্রু? ট্রু মানে হচ্ছে জিরো, মানে একদম অ্যাজ ইট ইজ যেটা লেখা আছে সেটাই চাও, নাকি ওর নিয়ার অ্যাবাউট হলেও তুমি চাও? যদি তুমি ওর নিয়ার অ্যাবাউট চাও তাহলে তোমাকে এক টিপতে হবে। আর যদি তুমি ফলস মানে ট্রু চাও তাহলে জিরো টিপতে হবে। আমরা অবভিয়াসলি আমরা ট্রু চাই, তার জন্য আমরা জিরো দেবো। দেওয়ার পর এখানে এন্টার দেওয়াতে হবে। দেখো তোমার এখানে ল্যাপটপ প্রো চলে এসছে। এবার তুমি প্রোডাক্ট ID 2 করতে চাও, তোমায় কি করতে হবে? সেম, তুমি এখান থেকে কপি পেস্ট করেও করতে পারো, তুমি কন্ট্রোল D করতে পারো, তোমার অটোমেটিক্যালি নিচে ওটা পেস্ট হতে থাকবে। তাহলে আমি কি করলাম? ল্যাপটপ প্রো 15 হয়ে গেল প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2 হচ্ছে ওয়্যারলেস মাউস, প্রোডাক্ট 3 হচ্ছে USB-C কেবিল, প্রোডাক্ট 4 হচ্ছে অফিস চেয়ার। এবার আমি যদি যাই, এই প্রোডাক্টের ক্যাটাগরি কি জানতে চাই। ওকে। এই প্রোডাক্টের ক্যাটাগরি তুমি দুটো জিনিস দিয়ে বার করতে পারবে, ইকুয়াল টু VLOOKUP ট্যাব। তুমি প্রোডাক্ট আইডি দিয়েও বার করতে পারো, প্রোডাক্ট নেম দিয়েও বার করতে পারো। আমি আগেরটা প্রোডাক্ট আইডি দিয়ে বার করেছি। প্রোডাক্ট আইডি সবসময় ইউনিক হয়। ল্যাপটপ 15 এইটা ইউনিক নাও হতে পারে, কিন্তু এই প্রোডাক্ট আইডিয়া তোমার ইউনিক হবে। এই ঠিক আছে, আমি এটা দিয়ে বার করি প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেমে কী করবো? B6, আমি লুকআপ ভ্যালু পেয়ে গেছি, আমি কমা দেবো। আমি কোথায় যাবো? এই প্রোডাক্টে যাবো। তাহলে আমাকে কী সিলেক্ট করতে হবে? প্রোডাক্ট নেম সিলেক্ট করতে হবে, আর আমাকে ক্যাটাগরি দিতে হবে। আবার আমি টেবিল অ্যারে সিলেক্ট করলাম। টেবিল অ্যারে সিলেক্ট করার পর F4 দিয়ে এটাকে ফিক্স করে দিতে হবে। ওকে। আবার কি দেবো? কমা, মানে ওটা আমার টেবিলের শেষ হয়ে গেল। এবার কলম ইন্ডেক্স, আমি কি চাই? ক্যাটাগরি চাই, আমাকে 2 টিপতে হবে। 2 টিপলাম, কমা দিলাম। এবার হচ্ছে আমার এক্সাক্ট ভ্যালু ম্যাচ চাই, জিরো, এন্টার। দেখো আমি ইলেকট্রনিক্স পেয়ে গেলাম, তাহলে ওটা ইলেকট্রনিক্সের মধ্যে পড়ে। সবকটাই আমার ইলেকট্রনিক্সের মধ্যে পড়ে, শুধু অফিস চেয়ারটা ফার্নিচারের মধ্যে পড়ে। এবার যদি আমি ইউনিট প্রাইস চাই, তাহলে আমি কি করে করবো? ইউনিট প্রাইস ইকুয়াল টু VLOOKUP ট্যাব। আমি কি করব? প্রোডাক্ট আইডি দিয়ে বার করব। তাহলে প্রোডাক্ট আইডি কমা, আমায় কোথায় যেতে হবে? প্রোডাক্টে যেতে হবে। আবার এখানে প্রোডাক্ট আইডি সিলেক্ট করতে হবে, করে ইউনিট প্রাইস সিলেক্ট করতে হবে, কারণ আমার ইউনিট প্রাইস চাই। তাহলে আমার টেবিল আইডিটা কত নম্বর টেবিল আইডি হলো? 1 2 3 4। প্রথমে আমি কমা দেবো, আমি F4 দিয়ে আমাকে ফিক্স করব। সরি,
একটা মিস্টেক হয়ে গেছে। ইকুয়াল টু VLOOKUP, আমি কি করব, আমি প্রোডাক্ট আইডি সিলেক্ট করব, আমি প্রোডাক্টে যাব, প্রোডাক্টে কি করব, আমি প্রোডাক্টটাকে সিলেক্ট করে নেব, আমি কি করব, আমি F4 দিয়ে প্রথমে ফিক্স করব, কমা দেবো, আমার ইউনিট প্রাইস চাই, এবং আমি প্রথমে যখন লুকআপ ভ্যালু সিলেক্ট করি প্রোডাক্ট আইডি, তাহলে আমার 1 2 3 4 নম্বর হচ্ছে, 1 2 3 4, তো আমি 4 টিপবো, কমা দেবো, 0 দেবো, আমার কি হয়ে যাবে, ভ্যালুটা চলে আসবে। বুঝতে পেরেছো? ইটস ভেরি ইজি, এটার মধ্যে কোনো ডিফারেন্সই নেই। আবার আমি যদি কি করি, আমি যদি সেক্ষেত্রে আমার আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমার এখানে কিছু টেবিল আছে, অর্ডার, আমার এই অর্ডার হয়েছে, আমার এই অর্ডারের ক্ষেত্রে এই ডেট, এই প্রোডাক্ট, এই সেল রেসপেক্টিভ পার্সন সেল করেছে, এই রিজিয়নে সেল হয়েছে, কোয়ান্টিটি সেল হয়েছে, প্রাইস শেষ হয়েছে, নেট সেল কত হচ্ছে সেটা আছে। আমি কি করব, আমি এখন কি জানতে চাই, আমি ধরো আমি এখানে জানতে চাই যে এই যে এইটা হচ্ছে সেলস, জানতে চাই আমার নেট সেল কত আছে। ঠিক আছে, আমি আর একটা আছে, আমি কি করবো, ভিলুকআপ লাগাবো, ট্যাব দেওয়াবো, আমি এখানে অর্ডার আইডি সিলেক্ট করবো, কমা দেবো, কারণ আমার লুকআপ ভ্যালু পেয়ে গেছে, আমি অর্ডারে যাবো। আবার গিয়ে অর্ডার থেকে আমি কি করবো, নেট সেল খুঁজতে চাই, এই নেট সেল সিলেক্ট করবো, এটাকে আমাকে F4 দিয়ে টেবিল আইডিটাকে কি করতে হবে, টেবিল আইডিটাকে ফিক্স করে দিতে হবে, কমা দেবো, 9 দেবো, কারণ আমার 9 নম্বর আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9 দেবো, আবার কমা দেবো, 0 দেবো, দেখো আমার ভ্যালু চলে এসছে। মানে আমি এই অর্ডারটা রেজিস্টে আমি এত, দেখো অর্ডারটার আমার কত, 1044। এবার যদি আমি চাই, আমার কত হচ্ছে, 24,699, আমি যদি এখানে সিলেক্ট করি, দেখি ওই অর্ডারটার এগেনস্টে, দেখো তুমি ওটাই পাবে, কত ভ্যালু আছে, দেখো 24,699, তাহলে আমার ম্যাচ হয়ে গেল। এইভাবে আমরা বার করতে পারি আমার ইয়ে। বা আমি যদি চাই কোন রিজিয়নে সেল হয়েছে, আমি আর একবার দেখতে পারি রিজিয়নে সেল, আমি এটা যদি বার করতে চাই, সেক্ষেত্রে কি করবো, আমি ইকুয়াল টু দেবো, VLOOKUP দেবো, ট্যাব দেওয়াবো, অর্ডার আইডিতে যাবো, গিয়ে আমি আবার এখানে যাব, আমি সেই অর্ডার আইডিটা সিলেক্ট করব, করে আমার রিজিয়ন সিলেক্ট করব, টেবিল আইডি সিলেক্ট হয়ে গেল, আমাকে আবার ফিক্স করে দিতে হবে, কমা, 5 নম্বর কলমে আছে 5 নম্বর, 0, আমি দেখো নর্থে সেল হয়েছে, কয়টা সেন্ট্রাল, তারপর তিনটেই সেন্ট্রাল। এরকমভাবে তুমি অনায়াসে ভিলুকআপ ফর্মুলা ইউজ করতে পারবে। আজকে আমরা ভিলুকআপ শিখলাম, নেক্সট আমরা আমাদের ক্লাসে আমরা একটা নতুন শিখবো HLOOKUP আর নতুন, আমরা প্রতিদিন একটা একটা করে ক্লাস শিখতে থাকবো, ফলে কি হবে, আমাদের এক্সেলটা অনেক বেশি স্ট্রং হবে। আমি একদম বেসিক লেভেলে শেখানোর চেষ্টা করবো, যাতে তোমাদের আরও সুন্দরভাবে তোমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারো তোমাদের এডুকেশনে, তোমাদের চাকরির জীবনে। সেই জন্য থ্যাংক ইউ আজকের জন্য।